প্যান্ট শার্ট পরা পীর, ক্লিন শেভ করা পীর, মাজার গুলোতে গাজার খাওয়ার আসর বসে গেছে। এরকম অবশ্য আপনাদের এলাকায় নাই? এরকম ভণ্ডামি আছে না নাই? এই ভণ্ডদের দরবারে বাপরে বাপ ঢুকি তবলা বাজায় আর গান গাই। পানির ভিতরে জ্বললে বাতি যার বাতাসেও নেবে না, লেঙ্গা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। আছে 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 আপনাদের এলাকায়। এই পৃথিবীতে এমন কোন নবী রাসূল নাই যে নবী রাসূল সালাত আদায় করে না। আরে ভণ্ড পীরেরা কি বলে নামাজ লাগবে না, যে পীর সাহেব বলবে নামাজ লাগবে না ওইটা পীর না তাৎকা শয়তান। কথা বলে না কেন? কয় সিজদার মতো একটা সিজদা দিবি জান্নাত পার হয়ে জাহান্নামের গর্তে পড়বি। এরকম ভণ্ড আছে না? গাঁজা খায় মুজদারি লাল বানাইছে, টর্চ লাইট মেরে মুখ কোথাও খুঁজে পাওয়া যায় না। কথা বলে ঠিক নয়? বগলে চুল দিয়ে বেরি বের হয়েছে সুন্দরবনে মানুষ, তাহলে বান্দরবনে কি অবস্থা? আছে না এরকম ভণ্ড? আপনাদের এলাকায় নাই? মাজার গুলোতে এক জায়গায় বসে এমন কায়দায় গাঁজার কলকিতে টান মেরে ধুয়ে ছেড়ে দেয়, বাইর থেকে রাস্তায় প্রশাসনের লোক দেখে মনে হয় যে ওরসের রান্না চলছে। কথা কোন ঠিক কিনা? এরকম ভণ্ড আছে না নাই? বয়স হয়ে গেছে পীর সাহেবের, এরপরে মহিলা মুরিদ দেখলে কয় মা আয় আয়। কথা কয় না কেন? মহিলা চিন্তা করছে এত বড় আল্লাহর ওলি ডাকে যদি না যায় জাহান্নামও জায়গা হবে না, ওই ভেবে পীর সাহেবকে চাপে ধরছে। আর পীর সাহেবের বুকের ভিতরে যাই এত শান্তি পাইছে, আনন্দের ঠেলায় গান গায়, বাবা আমি তোমায় ভালোবাসি, তোমার শরণ সুমিতে বাবা তোমার কাছে আসি গো বাবা, আমি তোমায় ভালোবাসি। যে মহিলা স্বামীকে বাদ দিয়ে পীরের ফাটা পায়ে চুমা খায় ওই নারীর চরিত্র ঠিক না। এ আপনার বউ মাজারে পীর সাহেবের কাছে, আপনি কি দুর্বল? এ কথা বল না কে? আপনার কে বউকে বলবেন এ তোর পীর আমি, তোর পীর আমি, পছন্দ হচ্ছে না? কথা বল না কে? আয়েশা, ফাতেমা, খাদিজা, হাজেরা, আসিয়া, মারিয়াম এদের জীবনী কিনে দেবেন, যেগুলো সব জান্নাতি নারী, এগুলো পর আর জান্নাতি জীবন গড়। কথা কয় না? কথা কয়? বিরক্ত হয়েছেন? চালান আর আপনার যা হয় হয়ে যাক। রাত 12টা পার হয়ে গেছে, কখন টের পান নাই। তবে আপনাদের মানে বসে থাকার দৃশ্য দেখে একটু আপনাদের ভালোবাসায় ওয়াজ করলাম, আর কিছু না। সব বলা লাগবে। কথা কন না কে? হ্যাঁ, সাইজ করে দম। বিরক্ত হয়েছেন? চলেন সামনের দিকে যাই, দোয়া করে দে এখন। তাহলে কোনো ভণ্ড পীরের কাছে যাওয়া যাবে? পীর ছিল শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, বাইজিদ বোস্তামি, আব্দুল কাদের জিলানী, আল্লামা খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, রংপুরের কেরামতুল্লাহ, বগুড়ার শাহ সুলতান, রাজশাহীর শাহ মাকদুম। বড় বড় আল্লাহওয়ালাদের কারণেই এদেশের মানুষ ইসলাম পেয়েছে। এটা ওলিদের পুণ্যভূমি। কথা বলা ঠিক কিনা? আগে রেডিওতে গান হইতো না, ওলি আল্লাহর বাংলাদেশ, রহম করো। কথা কন? সেই অলিদের কারণে আমরা ইসলাম পাইছি। আল্লাহওয়ালা খুবই ভালো জিনিস, কিন্তু এখন আল্লাহওয়ালা লেভেলে কিছু ভণ্ড পীর হয়েছে। কথা বলে ঠিক কিনা? শোনেন, পীর ছিল শাহজালাল, খানকায় পীর, রাজপথে বীর, নারায়ে তাকবীর হুঙ্কার দিয়েছে, গৌর গোবিন্দ পালাতে বাধ্য হয়েছে। আর এরা নারী পুরুষ একত্রে হয়ে রাত 12টার পরে বাতি নিভে কে কারো এলে বলে জেকের, এলে বলে জেকের। কথা কয় না কে? শয়তান। আল্লাহ হেদায়েত দান করুক। জোরে বলেন আমিন। যাই হোক, আমি বলবো না। এলাকায় বলে আছে নাকি? কে বললো? না এলে বলা হবে না, তাহলে বাবারা আবার আন্দোলন করবে। শোনেন, এরা ভালো হতে পারে। হক্কানি আল্লাহওয়ালার বিরুদ্ধে আমার একটা ওজন নেই। আমি আল্লাহওয়ালাদেরকে ভালোবাসি, আমি নিজেও দুই একটা আল্লাহওয়ালাকে মহব্বত করি, তাদের সহবতে ওঠা বসা করি। কথা বলে ঠিক কিনা? আল্লাহ বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হও। যে পীরের পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নাত দিয়ে ঢাকা, যার চেহারার দিকে তাকালে আল্লাহর কথা স্মরণ হয়, যে পীর নিজের ইমামতিতে মুরিদদেরকে নিয়ে নামাজ আদায় করে, এটা হলো আসল পীর। আর তুমি মাথার চুলে জট, হাতে গাঞ্জার পর সালা ফিন্দে থাকবে, আর তুমি পীর। কথা কয় না কে? বিশাল বড় বড় তসবির দানা গলা ঝুলে রাখছে, বাপ রে বাপ। মাসের পর মাস চলে যায়, গোসল করে না। পাটার শরীরের যেমন গন্ধ, ওর শরীরের একই গন্ধ। এই যদি পীর হয় তো শয়তান কি? দেখছেন? এগুলো ভণ্ডদের কাছে যাওয়া যাবে না। এই সাধু সন্ন্যাসী সাজে বসে আছে,
পীর আর সাফাত বারের লাগবে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ ওই সমস্ত পীরদের হাত থেকে জাতির মানুষদেরকে হেদায়েত দান করুন। জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। আল্লাহ ওয়ালার চেহারা শুরুতে আলাদা, আমলে থাকবে, সবসময় পবিত্র থাকবে, ফ্রেশ থাকবে, সেরকম চেহারার মধ্যে মায়া থাকবে, কথা বলেন ঠিক কিনা? মানুষ গেলে কি সুন্দর অমায়িক ব্যবহার, নম্রতা, ভদ্রতা, তার চলাফেরা দেখে মানুষ পাগল হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? আর এখন আমরা লাল কাপড় পরে ঘরে বড় বড় তসবির 8-10টা দানা দিয়ে ঝুলে নেবে, মনে করছে এটাই আল্লাহওয়ালা। আর ওদের চুলগুলো খালি ইঙ্কে করে মহিলাদের মতো বেনি 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 করে ঝুলে দিছে, ওটা বলে পীর। আল্লাহ হেদায়েত দান করুক, জোরে বলেন আমিন। যাই রসুলের এদিক খেয়াল করেন, রসুলের সন্তান নবী না হলে কিছু মানুষ নবীর মতো তাদেরকে মানত, কথা বলেন না কেন? যেমন বাবা পীর, ছেলে পীর না, কিন্তু পীরের মতো মানুষ মানে। এখন এই যদি সিগারেটও খায়, দাড়িও যদি না থাকে, ক্লিন সেভ করা, কয় আমাদের হুজুরের মারিফতি দাড়ি আছে, কথা কয় না? এরকম পীর আছে না? পীরজাদা, পীরজাদা, হ্যাঁ ঠিক ঠিক, পীরজাদা। আব্বাই পীর আছিল, মানুষ আমাকে পীরের মতো মানে, এই আর কি। আর গরু ছাগল নিয়ে দৌড়ায়, কথা কলে, গরু ছাগল নিয়ে দৌড়ায় আর গান গায়, চাঁদ উঠেছে আছে না? তোর চাঁদ আল্লাহ বাই করে দিবি, চাঁদ খালি ওই জায়গায় উঠছে, আর দুনিয়াত কোনো জায়গায় চাঁদ নাই, চাঁদও খুঁজে পাওয়া যায় না। না, গরু ছাগল আপনি মাজারে দেন কি কারণে, কথা বলেন? আপনি যে মাজারে পীর সাহেব, উনি আল্লাহওয়ালা, উনি যদি নেক আমল করে থাকেন তো উনি তো জান্নাতে যাবেন, তোর তো গরু ছাগল লাগবে না। উনি ওনার আমলের কারণে আল্লাহর কাছে দামি হয়ে গেছেন, কথা বলেন ঠিক কিনা? কিন্তু গরু মাজারে দিয়ে লাভটা কি, এটাকে বুঝেন? কথা কন না কেন? গরু নিয়ে গেছে 5,000, জব করছে 5টা, আর বাকিগুলো বিক্রি করে পীর সাহেবের অ্যাকাউন্টে টাকা জমা। গরিব মুরিদ বিনা চিকিৎসায় মারা যায়, কোনো পীর সাহেব কি 2 লাখ টাকা সাহায্য করে? আল্লাহওয়ালা কি আখিরাতমুখী হয় না আল্লাহমুখী হয়? এরা দুনিয়ামুখী পীর সাহেব, খালি বান্দারটা পাও ছাড়িয়ে দিয়ে আছে, সালাম দিচ্ছে আর খালি টাকা নিচ্ছে, কথা কন ঠিক কিনা? এক পাগলি মরে গেছে, নাম রেখে রেখেছে পাগলি শাহ রহমতুল্লাহ আলাই। ওই পাগলি পুকুরে পরে মরছে, ওই পুকুরের ধারে কবর দিয়া ওটি মাজার বানাছে। হাই রে জমজমাট ব্যবসা, আল্লাহ হেদায়েত দান করুন। আমি কোনো, আপনি আল্লাহওয়ালা মারা গেছে, মাজার আপনি ওই জায়গায় যা তার কবরে দাঁড়ায় আপনি দোয়া করবেন না তার মতো জীবন করবেন, সেটা আপনার ব্যাপার। কিন্তু বিশ্বাস করেন ওই মাজারে পীর সাহেব আপনাকে কিছুই দিতে পারেন না, যদি কিছু দেওয়ার থাকে কে? আল্লাহ। ওনার কাছে কি চাইবেন? আপনি এতটুকু বলতে পারেন, আল্লাহ এখানে যে শুয়ে আছে তার সাথে নাকি আপনার সম্পর্কটা অনেক ভালো, আল্লাহ এইরকম মানুষ আমাকে হওয়ার তৌফিক দাও। ইনি যদি আপনার বন্ধু হয়, এই বন্ধুটা আপনার কাছে যেমন, আল্লাহ এরকম চরিত্র, এরকম আদর্শ, এরকম জীবন আমাকেও তুমি দান করো। এতটুকুই বাস, এর বাইরে আর কোনো কথা বলার সুযোগ নেই। জাল্লা এই আল্লাহওয়ালা তোমার কাছে যেমন আপন, আমাকেও ঠিক এই আল্লাহওয়ালার মতোই তোমার কাছে আপন করে নাও। এইরকম এই মানুষের মতো আমাকে আমল করার তৌফিক দান করো, কথা বলেন ঠিক কিনা? পীর সাহেবের কাছে শিখতে যাবেন আমল, 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 কথা বলেন ঠিক কিনা? মনে থাকবে। হ্যাঁ, হাদিয়া তোহফা দেওয়া এটা ভিন্ন কথা। আমি গরু ছাগল আপনাদেরকে ওই কথা বলি না। আপনি যদি একটা পীর সাহেবকে খুশি হয়ে একটা মুরগি খাইতে দেন, সেটা আপনার ভিন্ন কথা, বোঝা লাগবে আগে কথা। আপনি যদি আপনার বাড়ির কিছু ফল ফুট নিয়ে যায় পীর সাহেবকে খাইতে দেন, কোনো আলেমকে খাইতে দেন, মসজিদের ইমামকেও দিতে পারেন, কথা বলেন ঠিক কিনা? এই যে আমি ওয়াজ করতেছি, আমার ওয়াজ শুনে আপনাদের ভাল লাগতেছে না? হাবিবুর রহমান যুক্তিবাদী, আমি কি যুক্তিবাদী? উনি হলেন বাংলাদেশের প্রথম যুক্তিবাদী, কথা বলেন ঠিক কিনা? হৃদয় গহীনে আমি তোমারি গোলাম গো, অন্য কারণা আমি তোমারি গোলাম গো, অন্য কারণা। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ, কমায় দেন। হু আল্লাহু আল্লাহু আল্লাহ, তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়,
প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়, তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়। প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়, কত শত ভুল মাফ করে দাও, কত শত ভুল মাফ করে দাও, জানা কি জানাই আমি তোমারি গোলাম গো, অন্য কারণ না। আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা, আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু আল্লাহু। কঠিন বিচারের দিনে থেকো গো পাশে, পাপের ভারে ডুবে গেছি, মন তাই কেঁদে মরে। কঠিন বিচারের দিনে থেকো গো পাশে, পাপের ভারে নয়ে গেছি, মন তাই কেঁদে মরে। জান্নাতি ফুল দিও গো আমায়, জান্নাতি ফুল দিও গো আমায়, আগুনে ফেলে দিও না, আমি তোমারি গোলাম গো, অন্য কারণ না। আমি তোমারি গোলাম গো, অন্য কারণ না। আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা, আল্লাহু 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 আল্লাহু। একটু মোহাব্বতে কালেমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা, সবাই আওয়াজ করে জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে। দাঁড়ানো ভাইরা বসে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান ছেড়ে এক বাক্যে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার অন্তর্গত আলোকদিয়ার সুবহানিয়া হাফিজিয়া নুরানি ইবতেদায়ী মাদ্রাসার উন্নতি কল্পে আজকের এই বিরাট ইসলামী জালসার সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট জনাব আলহাজ মোহাম্মদ নজরুল ইসলাম নকির, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের প্রধান অতিথি আপনাদের প্রিয় নেত্রী প্রফেসর মেরিনা জাহান কবিতা, আল্লাহ পাক মাননীয় এমপি মহোদয়কে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করুন, সকলে বলুন আমিন। জনগণের খেদমতের জন্য আদর্শবান নেত্রী হিসেবে কবুল করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, আলোচনাকে ধন্য করেছেন মাওলানা মোহাম্মদ আব্দুর রউফ সাহেব, আলোচনা করেছেন মাওলানা মোহাম্মদ সাইফুদ্দিন বেলালী সাহেব। সকল আলোচকের আলোচনা আল্লাহ পাক দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের ময়দানের জন্য কবুল করুন, সকলে বলুন আমিন। মঞ্চে উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা,
কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইরা, ছোট্ট ছোট সোনা মানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত অবলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইরা, ডিবির ভাইরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইরা, সবাইকে নিয়ে আরেকটি বার সালাম দিচ্ছি। আশা করছি সকলেই সালামের জবাব জোরে সোরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান মালিকের দরবারে, জাল্লা পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, করুণা করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে, পছন্দ করে অত্র এলাকা থেকে গনে গনে গণান্বিত করে, যাচাই বাছাই করে, শুধুমাত্র কেবলমাত্র কোরআনুল কারীমের মহব্বতে আজকের মাহফিলে আসার বসার সুযোগ করে দিলেন। সে মহান রবের দরবারে সিজদাবনত চিত্তে কালিমাতুর শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী বিশ্বনেতা জেনবী আইগেমে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন, কোরআন নামের সংবিধান দিয়ে করণের রাজ কায়েম কইরা সোনালী যুগ উপহার দিয়ে মদিনার পাক ভূমিতে শায়িত আছেন। সে রাসূলের প্রতি কলিজা বড় মহাব্বত নিয়ে পড়ছি দরুদ সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়ের, আজকের প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার দুহাত তুলে দেখান তো দেখি। আলহামদুলিল্লাহ। এলাকার মানুষ অনেক চালাক, তাই না? সিরাজগঞ্জের মানুষ চালাক না হয়ে পারে। চালাক শ্রোতাদের সামনে আবার ওয়াজ করে শান্তি পাওয়া যায়, কইতে কলিকাতা বুঝে নাই। আজকের এই প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজ দে বেশি। আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী বাতিল শক্তি থাকে ওদের কলিজায় যেন কম্পন সৃষ্টি হয়, এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা? বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। হাত নামা। অনেকে বলেন না, আবার অনেকে ঝোঁকে তালে বলেই ফেলেছেন দুর্নীতির আলো ঘরে ঘরে জ্বালো। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কায়দায় বেড়েই চলেছে? দিন যত গড়াচ্ছে দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই আমাদের প্রিয় মাতৃ বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ নাস্তিক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। সম্মানিত ভাইয়ের আমার, ভূমিকায় লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। তারপরে দু একটি কথা না বললেই নয়। আমরা যত জায়গায় কোরআনে কথা বলতে যাই, বলে হুজুর সাবধানে আলোচনা করবেন, ভুলে যাবেন না এলাকা কার। ওদের কথার সাইজ শুনে মনে হয় এলাকা ওদের বাবার। আছে না নাই? আওয়াজ দিলে পুরুষের মতো আওয়াজ দেবেন। আমি করবো আওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক। আলোচনা হবে কমপ্লিট, শ্রোতাদের স্পিরিটে বারে বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। আমাদের আওয়াজ যদি মহিলা মা বোনেরা শোনে গুনাহ হবে নাকি? একটু আওয়াজ জোরে দেবেন। আমরা যে পুরুষ এটা বুঝে না, দরকার আছে না নাই? হ্যাঁ, একটু আওয়াজ দেবেন। দাঁড়ানো ভাইরা দয়া করে বসুন, কেউ দাঁড়িয়ে থাকবেন না। চোখের সামনে লোকজন দাঁড়িয়ে থাকলে কষ্ট হয় আমার। বসার অনেক জায়গা আছে, বসে পড়েন। এদিক খেয়াল করেন আমার ভাইয়েরা। অনেক জায়গায় গেলে বলে হুজুর ওয়াজ যা করবেন করবেন, খবরদার রাজনীতির কোনো আলোচনা করবেন না। আপনারাই বলেন তো আমার বাড়ি কোন জেলা? গরিব এলাকায় বাড়ি দেখে আমার জেলার নামটা নিতে আপনাদের কষ্ট হচ্ছে। একটু জোরে বলেন আমার বাড়ি কোথায়, আমি আসছি কোন জেলায়।
বিশ্বাস করেন আমি গাইবান্ধা থেকে সিরাজগঞ্জে এসেছি শুধুমাত্র কোরআনের কথা বলার আশায়, এছাড়া আমার আরো অন্য কোনো উদ্দেশ্য নাই। কথা বলেন ঠিক কিনা? আর আমি গাইবান্ধা থেকে সিরাজগঞ্জে এসে রাজনীতির কথা বলে আমার কি কোনো লাভ আছে ভাই? আগামী নির্বাচনে এলাকার মহিলা মেম্বার পদে দাঁড়ানোর কোনো চান্স আছে? তাহলে আমি কেন এখানে রাজনীতি করব? যদি করাই লাগে নিজের জেলা গাইবান্ধায় করব। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনারা টেনশন মুক্ত থাকবেন। আমি আপনাদের কথার সাথে একমত। আমি বাংলাদেশের রাজনীতি কোনো দলের বক্তা না, আমি রাজনীতিক কোনো বক্তব্য দেব না। আই উইল নট সে এনি পলিটিক্যাল ওয়ার্ড বিকজ আই এম নট এ লিডার অফ এনি পলিটিক্যাল পার্টি। কারণ এখানে সব দলের লোক আছে না নাই? এখানে বসে আছেন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, জাসদ, বাসদ, চরমনা, আরশিদ, দেনবাগি, ফুরফুরা, হাটহাজার ওলামা, নিজামা, তাবলিগ, পাবলিক, ওলামা লীগ, গণতন্ত্র, গণফোরাম, সুসমাজ, বিকল্পধারা, এলজিবি, বিডিএম, নাগরিক শক্তি, ভিভিল সোসাইটি, 4 দল, 14 দল, 18 দল, 19 দল, 20 দল, ইসলাম বিনে বাংলাদেশ কংগ্রেস পর্যন্তই থাক। বাংলাদেশে কত দল? আমি কি বোকা দলীয় আলোচনা করব? এই দিক থেকে যদি একটা দল লোক গুতা মারে, ওই দিক থেকে আর একটা দল লোক থানায় টেলিফোন করে, আমি হুজুরের অবস্থা ভালো না খারাপ? অতএব আজকের মাহফিলে বাংলাদেশের রাজনীতি নিয়ে কোন আলোচনা করা হবে? জোরে বলেন, বাংলাদেশের রাজনীতি নিয়ে কোন আলোচনা করা হবে না। তবে হ্যাঁ, আমি যদি কোন রাজনৈতিক বক্তব্য দেই, এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ, শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, শ্রেষ্ঠ রাষ্ট্রপতি, শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, শ্রেষ্ঠ দার্শনিক, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ আদর্শ, শ্রেষ্ঠ মহামানব রহমাতুল আলামিনের মদিনার আদর্শের রাজনীতির কথা বলবো। আমি যদি কোন রাজনৈতিক বক্তব্য দেই, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের আদর্শের রাজনীতির কথা বলবো। যেই ওমর ফারুক আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে নিজের কলিজার টুকরা ছেলেকে পর্যন্ত ছাড় দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? সেই মদিনাওয়ালার আদর্শের রাজনীতির কথা শোনার পর আপনার যেন আবার চুলকে নিয়ে আরম্ভ না হয়। কারণ কোরআন হাদিসের হক কথা সবার পেটে হজম হয়। আপনারাই বলেন তো, সুদ করে সামনে যদি সুদের বিষয় নিয়ে আলোচনা করা হয়, ও কি সিরাজগঞ্জের ভালো কোনো হোটেল থেকে মিষ্টি নিয়ে এসে বলবো হুজুর হাঁ করেন একটু মিষ্টি খান? নাকি বলবে এই হুজুর এসে সুদের ওয়াজ কইয়া আমার সুদের ব্যবসায় লাল বাতি জ্বালাইছে? কথা বলেন ঠিক কিনা? যারা ঘুষ খায়, দুর্নীতি করে, হারাম খায় ভুড়ি বানাইছে 26 মাসের গর্ভবতী, ওদের সামনে ঘুষের আলোচনা করলে খুশি না বাজা? যারা বেনামাজি, নামাজ পড়ে আসার খাইয়া পইরা আল্লাহ সিজদা দেয় না, ওদের সামনে নামাজের ওয়াজ করলে খুশি না বেজার? যে সমস্ত মা বোনেরা বোরকা পরে না, পর্দা করে না, বুকে ওড়না পর্যন্ত নেয় না, জিন্সের প্যান্ট গেঞ্জি পরে রাস্তা দিয়ে হাইটে যায়, পিছন দিকতে তাকালে মনে দুটো সুপারি গাছ দাঁড়িয়ে আছে, এরকম বেহায়া বেপরদা নারীর সামনে পর্দার আলোচনা করলে খুশি না বেজার? এক কথায় ওয়াজ যদি কারো বিপক্ষে চলে যায়, কিয়ামত পর্যন্ত সে বক্তার উপরে খুশি হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য পরিষ্কার ভাবে একটি কথা বলে দিতে চাই, আজকের আলোচনার সভাপতির মতো হবে না, প্রধান অতিথির মতো হবে না, মাহফিল কমিটির মতো হবে না, বক্তার মতো হবে না, শ্রোতাদের মতো হবে না। আল্লাহর কোরআন যা বলবে গোলাম রাব্বানি তাই বলবে। এতে কে খুশি কে বেজার ওইটা দেখার টাইম নাই। কথা বলেন ঠিক কিনা? যুগে যুগে নবী রাসূলের দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানরা বাধার প্রাচীর তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গম্বরেরা শত বাধার প্রাচীরকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর প্রতি মানুষকে দাওয়াত দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার প্রিয় নবী কালেমার দাওয়াত দিকে, কোরআনের প্রচার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, দান মোবারক শহীদ হয়ে গেছেন, লোহার টুপি মাথার ভিতরে ঢুকে গেছেন। সাহাবায়ে ইকরাম দিন প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, 1971 সালে এদেশের মাটির জন্য, এদেশের পতাকার জন্য আপনার আমার পূর্বপুরুষেরা যদি রক্ত দিতে পারেন, জীবন দিতে পারেন, প্রয়োজন যদি হয় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনের সমাজ কায়েম করার জন্য নবীদের মতো, সাহাবায়ে কিরামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয়, কারা কারা দিতে রাজি? দুহাত তুলে আল্লাহকে দেখান। সোজা করেন, আমি কি হাত নামাইতে বলেছি? 2 হাত টান টান করে তোলেন, লিল্লাহে তাকবীর। ওই যে মাঝে মাঝে হাত বেঁকা করে তুলেছেন, 2 হাত সোজা করার শক্তি নেই। আপনি পুরুষ, দুধ ডিম ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একেবারে দুর্বল হলে তো চলতে পারবেন। হাত সোজা করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ।
সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ পাক জানায় দিলেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলেন সুবহানাল্লাহ। বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? এই সিরাজগঞ্জ শাহজাদপুরের যুবকেরা ভালো করে বলো তো, এই জীবনের মালিক কে? প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডায়লগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার, ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন, ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা। বলুন সুবহানাল্লাহ। কোনো কথা হবে না। কিছুক্ষণ আগেই বললেন হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্তর দুইটার কোনোটাই দেয়া লাগবে না। ডান হাতটা পকেটের ভিতর ঢুকা দিয়া যে যা পারেন যতটুকু পারেন এই মাদ্রাসার জন্য প্রাণ ভরে দান করবেন। সোজা ডান হাত পকেটে দেন, আমিও দিচ্ছি। সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন। ছেলে পেলে যারা আছো ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো, খেলা হবে, খেলা হবে। হ্যাঁ সবাই যান, সবাই পকেটে হাত দেন, আমিও দিচ্ছি। সবাই পকেটে হাত দেন। 10, 20, 50, 200, 100, 500, 2, 4, 5, 10,000 যে যা পারেন আল্লাহর রাস্তায় সবাই পকেটে হাত দিয়ে দান করেন। সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন। 10, 20, 50, 200, 100, 500, 2,000, 5,000, 10,000, 1 লাখ, 2 লাখ যে যা পারেন আল্লাহর রাস্তায় পকেটে হাত দিয়ে প্রাণ ভরে মাদ্রাসার জন্য দান করেন। আল্লাহ সবাইকে দান করে তৌফিক দান করে। জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। সবাই পকেটে হাত দেন, যে যা পারেন মুক্ত হস্তে প্রাণ খুলে অন্তর থেকে দান করেন এই মাদ্রাসার জন্য। দেখলেন না দুইজন হাফিজে কোরআনের মাথায় আমরা সম্মানের পাগড়ি পরায়া দিলাম। আল্লাহ সবাইকে দান করে তৌফিক দান করে। জোরে বলুন আমিন। সবাই পকেটে হাত দিয়ে আল্লাহর রাস্তায় টাকা বের করে দেন। খবরদার কেউ যেন বিড়ি ম্যাচ দিন না। 2014 সালে ওয়াজ করতে গেছিলাম রংপুর তারাগঞ্জ, ওই জায়গায় কালেকশন চলতেছিল। একজন ব্যাগের ভিতর দিয়েছে 2 প্যাকেট বিড়ি, দিয়ে লেগে দিচ্ছে 1 প্যাকেট মাহফিল কমিটির আর 1 প্যাকেট বক্তার। কত বড় শয়তান চিন্তা করেন, এরকম দুষ্টমি করা যাবে না। সবাই পকেটে হাত দিয়ে আল্লাহর রাস্তায় টাকা দেন। মহিলা প্যান্ডেল আছে, আছে। মা বোনদের বসার ব্যবস্থা আছে। মা বোন যারা বসে আছেন, মা ও মা, আমি জানি সিরাজগঞ্জের মা বোনদের দিল খুবই নরম, তাদের রান্নাও যেমন ভালো মনটাও তেমন ভালো। আল্লাহ মা বোনদেরকে বেশি করে দান করা তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। হ্যাঁ, মহিলা প্যান্ডেলে যারা বসে আছে, রহিমা, বিউটি, নার্গিস, গোলাপি, মরিয়ম, হাসি, খুশি, মায়া, জয়া, হাফসা, হাজরা, রুমকি, ঝুমকি, তৌফিক দান করে। জোরে বলুন আমিন। এটা আপনাদের মাদ্রাসা ভাই, আপনারা প্রাণ ভরে মন থেকে দেন। আমি গুনাহগারের হাতে 500,000 টাকা, মুসাফির মানুষ, দিল থেকে দোয়া করে দেবো। আসেন বাজান, কে দেবেন তাড়াতাড়ি দেন, আমি আলোচনায় চলে যাবো। আসেন তাড়াতাড়ি আসেন। হ্যাঁ হাজি সাহেব, হ্যাঁ আর কে আছেন বাবা? জি জি, কি নাম? নগদ 1,000 টাকা। এটা কি? সাদত। হ্যাঁ, সভাপতির জামাই খায় না কারো কামায়। 10,000 টাকা বাকি, দেয় না জানো ফাঁকি। আল্লাহ দানটা কবুল করেন। জোরে বলেন মারহাবা। আর একজন ভাই, এটা মোজাহার, 1,000 টাকা। জোরে বলেন মারহাবা। চালক হেল্পার আল্লাহরে গোলাম, 1,000 টাকা। জোরে বলেন মারহাবা। আল্লাহ দানটা কবুল করেন, বড়দানে শামিল করেন। এখানে ছেলেকে লক্ষ লক্ষ টাকার মালিক বানা দেন, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়া দেন। জোরে বলেন আমিন। শামীম হোসেন পুশু, শামীম হোসেন পুশু, আল্লাহ তাআলা দানটা কবুল করেন, বড়জনে শামিল করেন। এখানে ছেলেকে লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দেন, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়া দেন। জোরে বলেন আমিন। এটা কি মোকাম? মোকাম পরামানিক আলোক দিয়ার 2,000 টাকা বাকি। আল্লাহ দানটা কবুল করেন, বড়জনে শামিল করেন। এখানে ছেলেকে লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দেন, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দেন। জোরে বলেন আমিন। আসেন আসেন দরদিরা আমার, দিয়া দান বজে মন, কেড়ে নিতে কতক্ষণ, নদীর কোলো ভাঙে কোলো করে। এই তো নদীর খেলা, সকাল বেলার টাকাওয়ালা তুই, ফকিরি সন্ধ্যা বেলা এ দুনিয়া। খাবার দিছেন? বিয়ারটা চল রে, করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা
ভাই যারা 2, 4, 5, 10 হাজার দেবেন দেন না বাজান। 500, 1000 টাকা আমি অদমের হাতে দেওয়ার মতো কেউ নাই। কার কাছে আছে নিয়ে আসেন তো, আমি গুনাহগার দোয়া করে দেব আল্লাহ পাক যেন বিশ্ব নবীর সাথে একই জান্নাতে কবুল করেন। জোরে বলেন আমিন। নবীর সাথে জান্নাতে যাওয়ার আশায় 500, 1000 টাকা কার কাছে আছে নিয়ে আসেন তো, নিয়ে আসেন, আমি দোয়া করে দেবো। আসেন। হাজী মোহাম্মদ জানু প্রামাণিক 1 মন ধান আল্লাহ রহমান দানের খবর মদিনায় পৌঁছায় দেন। এদের ছেলেকে লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দেন, ক্ষেত খামারে বরকত দেন। জোরে বলেন আমিন। আসেন আসেন দরদিরা আমার, দিয়া দান বোঝে মন, কেড়ে নিতে কতক্ষণ, নদীর কোলো ভাঙে কোলো ঘরে, এই তো নদীর খেলা। সকালবেলা টাকাওয়ালা তুই, ফকিরি সন্ধ্যাবেলা, দান করিলে মাল কমে না, নেকির পাল্লা হয় ভারী, গুনাহ খাতা মাফ করে দি আল্লাহ, জান্নাতে বানায় দিও ঘর বাড়ি। জোরে বলেন মারহাবা। আসেন আসেন ভাইরা আমার, কে আছেন দিল থেকে দান করবেন? আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। ভাই আমার হাতে 500, 1000 টাকা দেওয়ার মতো কেউ নাই। মাদ্রাসাকে ভালোবেসে, নবীর ঘরকে ভালোবেসে আমি মুসাফির আশা পূরণ করে দেন, আল্লাহ আপনার জীবনের আশাগুলো পূরণ করে দেবেন। জোরে বলেন আমিন। কে আছেন দরদের ভাই? আসেন ভাই। 500, 1000 টাকা কার কাছে নাই বাবা? দেন দেন। কার কাছে আছে হাত দেন। হ্যাঁ, মহিলা প্যান্ডেল থেকে পাইছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ মা বোনদের বেশি করে দান করা তৌফিক দান। বেটা আসল আব্দুল মজিদ নাম, বাপের বেড়ার মতো করছে একখান কাম, নগদ 500 টাকা। জোরে বলেন মারহাবা। আল্লাহ দানটা কবুল করেন, বড় দানে শামিল করেন, এদের ছেলেকে লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দেন, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দেন। জোরে বলেন আমিন। নবীর ঘর মাদ্রাসাকে ভালোবেসে 500, 1000 টাকা বাকিও লিখে দিতে পারেন। হুজুর আমার নগদ নাই, আমি 1000 বাকি দিলাম, 1 মন 2 মন ধান দিলাম, দিলটা নরম করে। আমি জানি পাবনা সিরাজগঞ্জের মানুষ বেশি করে দান করে। জোরে বলেন মারহাবা। মাশাআল্লাহ। হ্যাঁ, আমার ছেলে, ওনার ছেলে আগে দেওয়া হয়েছে তো, আগে 30,000 দিয়েছে। তাহলে ভাই জোর করা যাবে না, না যেভাবে মানুষ হিসেবে দানের ওজন কম হয়ে গেছে না, তা আগে দিয়ে দিছে। শুনছি লিল্লাহে তাকবীর। কি ভাই জানেন নাম কি? মানিক ভাই। লিল্লাহে তাকবীর। আমাদের গ্রামের, এই গ্রামের, তাই না? আপনাদের গ্রামের, এই গ্রামের মানিক ভাই নগদ 1000 টাকা আর আগে দিয়ে দিছে। কত এটা বলবো না, আমার বড় ছেলে। জি জি জি, আপনার ছেলে। হ্যাঁ, লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা মানিক ভাই তার জন্য দোয়া না করে কেমনে গাই বান্দায় যায়। নগদ 1000 টাকা আগে দিয়ে দিয়েছে 30,000, মোট 31,000 টাকা। জোরে বলেন মারহাবা। তবে মানুষ হিসেবে 50,000 দিলেও বাঁচবি না, কি কর? লিল্লাহে তাকবীর। দিতেও পারে ভাই, ভাইয়ের মন ভালো আছে, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। হ্যাঁ, ভাইয়ের কাছে এটা ব্যাপারই না। কি ডেকোরেটরের পক্ষ থেকে লিল্লাহে তাকবীর, বাবলু মাইক এন্ড ডেকোরেটরের পক্ষ থেকে 2000 টাকা। জোরে বলেন মারহাবা। আল্লাহ তাআলা ভাইয়ের ব্যবসায় বরকত দেন, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দেন। জোরে বলেন আমিন। নীরব ভাই বাকি 500 আল্লাহ কবুল করেন। জোরে বলেন মারহাবা। আসেন আসেন দরদিরা আমার, দিয়ে দান বজে মন, কেড়ে নিতে কতক্ষণ, নদীর কোলো ভাঙে কোলো ঘরে, এই তো নদীর খেলা। সকালবেলার টাকাওয়ালা তুই, ফকিরি সন্ধ্যাবেলা। একজন যুবক ভাই তার জন্য দোয়া না করে কেমনে গাই বান্দায় যায়। নগদ 500 টাকা আল্লাহ কবুল করেন, বড়দানে শামিল করেন, এদিনে ছেলেকে লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দেন। জোরে বলেন আমিন। এ যুবক, রে যারা তারা আছে বাবা, এ পাশে আসো তো, 10-15 জন আসো তো, এটি ফাঁকা হয়ে আছে না, পূরণ করো তো বাবা। বসো বসো, দেখার কিছু নাই। তোমরা পুরুষ মানুষ, আমিও পুরুষ মানুষ, তোমাদেরও যা যা আমারও তাই তাই। হ্যাঁ, সোনা লাগবে, হ্যাঁ সোনা লাগবে, সোনার জন্য আশা লাগবে। হ্যাঁ ঠিক আছে না? হ্যাঁ ঠিক আছে। লা ইলাহা, খালি অপেক্ষা করেন, একটু অপেক্ষা করেন, শুরু করি আগে। লা ইলাহা। কি তোমার নাম কি?
আহাদ আলী, কথার মধ্যে নাই জোরাত আলী, যাই না একেবারে খালি। দাদা দাদির জন্য দোয়া আছে, নগদ 500 টাকা, জোরে বলেন মারহাবা। আল্লাহ দাদাদের বেঁচে থাকলে হায়াত বাড়ায় দাও, মারা গেলে কবর জান্নাতের বাগান বানায় দাও, জোরে বলেন আমিন। মাহফিলে সভাপতি দিয়ে দিছে তো না বাজান? কই আপনি দিয়ে দিছেন? আগে দিয়ে দিয়েছেন, তা আমার কিছুই নাই। দ্বিতীয় বক্তা দিয়ে দিয়েছেন, প্রধান বক্তার জন্য কিছুই রাখেননি। একটু বরাদ্দ থাকলে ঝাঁকি মারে না রাখবে। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমি। আর একটা ধাক্কা মারে, একটু ঢিল হয়েছে মনে। ঠিক হবে, ঠিক হয়েছে। এখন আচ্ছা ঠিক আছে। জি জি জি, কে কে ভাই, কে দিবে উনি? আমাদের ভাই আছে আরো 5,000। 10 দিয়ে মিল করলে কি? আচ্ছা আচ্ছা ঠিক আছে। জি জি, সভাপতি আরো 5,000, মোট 25,000। লিল্লাহে তাকবীর। আল্লাহ দানটা কবুল করেন, বড়দানে শামিল করেন, এজন্য ছেলেকে লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দেন, জোরে বলেন আমিন। বাম পাশে কে ভাইয়ের নাম কি? কে? 1,000 দেবে নেন। হুজুর যা দেয়, হুজুর এমনি বেতন কম, বোঝেন না? হুজুর যা দেবে মেনে নেন। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। মাদ্রাসার হুজুর 1,000 টাকা, লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা হুজুরের দানটা কবুল করেন, বড়দানে শামিল করেন, এজন্য ছেলেকে লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দেন, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দেন, জোরে বলেন আমিন। আসেন আসেন দরদিরা আমার, দিয়া দেন বজে মন, কেড়ে নিতে কতক্ষণ আর নাই। আরে 1 মিনিট, দিলে দিবেন, না দিলে ওয়াজে চলে যাব। হ্যাঁ দিলে দেন, না দিলে ওয়াজে চলে যাব। আর কেউ আছেন দেওয়ার মতো ভাই? দিলটা নরম করে দেন না বাজান। আপনাদের মাঝে 500-1000 টাকা দেওয়ার মতো কেউ নাই? 2-1 বস্তা সিমেন্ট দেবেন, অথবা এই মাদ্রাসাকে ভালোবেসে 2-1 হাজার টাকা দেবেন। কে আছেন? 2 জন হাফেজ, হ্যাঁ আপনাদের সামনে 2 জন হাফেজ কোরআনুল কারীম মুখস্থ করেছেন, তাদের সিনে আল্লাহর কোরআন ধারণ করেছেন। এই হাফেজদের সম্মানে, হাফেজদেরকে ভালোবেসে 2টা মানুষ আমি চাই। কথা কয় না কে? 2টা মানুষ। এলাকায় কেউ আছেন এমন যে হুজুর 2 জন হাফেজকে ভালোবেসে, একজন হাফেজের জন্য 5,000 টাকা, আর একজন হাফেজের জন্য 5,000 টাকা, 10,000 টাকা দেবেন? এরকম কেউ আছেন যে হুজুর একজন হাফেজ সাহেবকে, আল্লাহর কোরআনকে ভালোবেসে 5,000 টাকা আমি দেবো ইনশাল্লাহ? আমার বিশ্বাস আছে, আল্লাহ কবুল করে। বাবার জন্য দোয়া আছে, আমার ভাইজান বাবার জন্য দোয়া আছে, নগদ 500 টাকা আল্লাহ কবুল করেন, বড়দানে শামিল করেন, এদের আসলে লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দেন, জোরে বলেন আমিন। কে আছেন ভাই? দেন, তাড়াতাড়ি দেন। জিকির করেন লা ইলাহা, 1 মিনিটের মধ্যে দিলে দেন। 5,000 5,000 10,000, 2টা বান্দা চাইছি, 2টা হাফেজকে ভালোবেসে, আল্লাহর কোরআনকে ভালোবেসে। কে আছেন দানবীর? দিলটা নরম করে বলেন হুজুর আমি দেবো ইনশাআল্লাহ। দাদার লাগে দোয়া চাই মজনু ভাই। আহারে নামটা শুনলেই কেন জানি কেমন কেমন মনে হয়। আমাদের মজনু ভাই, দাদার জন্য দোয়া আছে 500 টাকা, জোরে বলেন মারহাবা। আল্লাহ তাআলা মজনু ভাইয়ের হায়াত বাড়ায় দেন, দাদা মারা গেলে দাদার কবর জান্নাতের বাগান বানায় দেন। এটা কি নাম? এটা রেজাউল খা, হ্যাঁ মন্তাজ খা না? 2 মন ধান মন্তাজ খা, আর রেজাউল খা 1 মন ধান, জোরে কন মারহাবা। আল্লাহ কবুল করেন, হায়াত বাড়ায় দেন, জিন্দিগির গুনাহগুলো মাফ করে দেন, জোরে বলেন আমিন। লা ইলাহা। কি আছে? যাক, জিকির একবারে ঠান্ডা হয়ে গেছে। লা ইলাহা, জোরে লা। বাবাজি আলোচনা চলে গেল, খেপে গেছে না বেটা স্যার, ঠিক আছে থাক। সহসভাপতি বসে আছেন, আল্লাহ তার হায়াত বাড়া দেন, জোরে বলেন আমিন। বেশি করে দান করা তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। মৃত্যু পর্যন্ত মাদ্রাসার পাশে দাঁড়ানো তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। কে আছে? শিল্পপতি ভাই কই গেল? চলে গেছে না?
ও ঠিক আছে, চলেন আমরা আলোচনায় চলে যাই, আর কষ্ট দেব না ভাই। আপনাদের মাঝে আমি আল্লাহর কোরআন থেকে ছোট্ট একটি সূরা তেলাওয়াত করেছি, এই সূরার উপরে আলোচনা করব। ঘণ্টাখানিক সময় দেওয়া যাবে না? দেবেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, এতক্ষণ যা হয়েছে হয়েছে, এলোমেলো বাদ দেন। এখন বাজে 11টা 12টা পর্যন্ত ধৈর্য নিয়ে কারা কারা এই মাহফিলে বসে থাকবেন না তারা হাত তোলেন। থাকবেন না বলছি না, তার মানে বোঝা যায় সচেতন শ্রোতা কেউ ঘুমায় না। ঘুমাইছেন কি? আচ্ছা, আজকের মাহফিলে 12টা পর্যন্ত অর্থাৎ মুনাজাত না দিয়ে কারা কারা যাবেন তারা হাত তোলেন। 12টা পর্যন্ত 1টা ঘন্টা আল্লাহর কোরআন শোনার জন্য যদি দেন, লাভ না লস? যারা 1 ঘন্টা আল্লাহর কোরআন শোনার জন্য দেবেন, মনে রাখবেন 500 রাকাত নফল নামাজ পড়লে যে সব হয়, আল্লাহ সেই সমপরিমাণ সব আপনাদের আমল নামায় লিখে দেবেন। বলেন সুবহানাল্লাহ। 1টা ঘন্টা কোরআনকে ভালোবেসে কারা কারা দিতে রাজি, দু হাত তুলে বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ 12টা পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? দেখেন তো আশেপাশে হাত তুলিনি কারা? হাত তুলিনি কারা? যারা হাত তোলে নাই তারা এখনই বিদায় নেন। ওই ওয়াজের মাঝখানে উঠে গেলে কিন্তু বিরক্ত লাগে, মেজাজ গরম হয়, বোঝেন না? হ্যাঁ, 1 ঘন্টা সময় বক্তার সামনে দিতে পারবেন না, তা আপনি আসেন কেন? হাত তোলেন, হাত তোলেন। হ্যাঁ, 12টা বাজলে চলে যাবেন, আমার আপত্তি নেই। 12টা পর্যন্ত ধৈর্য নিয়ে সবাই বসে থাকবো ইনশাআল্লাহ। আর যারা আমার সাথে যাইতে রাজি তাহলে বলেন মুনাজাত হবে না যতক্ষণ বাড়ি ফিরবো না। বলেন মুনাজাত হবে না যতক্ষণ বাড়ি ফিরবো না। হ্যাঁ, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। হাত নামান, হাত নামান। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ চাচা খেপে গেছে, দেখেননি? চাচা এবার যদি খেপে তো বোঝেন ভূমিকম্প হয়ে যাবে কিন্তু। হ্যাঁ, কালেকশন বন্ধ করতে বলছে, এখন আলোচনায় যাওয়া লাগবে, তাই না ভাই? চলুন, হ্যাঁ, আমরা আর কথা না বাড়াই, কারণ রাত অনেক গভীর হয়ে গেছে, তো 11টা বাজে। আর কত? আপনারা দ্বিতীয় বক্তার হাতে অনেক দিয়েছেন, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আরো দেবেন, এখনো যারা দেওয়ার সুযোগ পান নাই, কর্তৃপক্ষের ভাইরা বসে আছে, দিয়ে যান। দান গোপনে দিলেও আল্লাহ কবুল করে, প্রকাশ্যে দিলেও কবুল করে। কথা বলে ঠিক না? সবাই দিতে থাকেন, দরকার নামও লিখে দেন। মুনাজাতের সবার জন্য পাইকারি দরে দোয়া করা হবে, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। দিতে থাকেন, আমরা নিতে আপত্তি নাই তো। হ্যাঁ, আপনারা দিতে থাকেন। তাহলে আমি যে সূরা তেলাওয়াত করেছি, সূরার নাম কি? মাশাআল্লাহ, সূরার নাম কাউসার। জোরে বলেন কি নাম? আরো জোরে, জোরে হলো না? 2023 সাল, এই স্লোগান দিয়ে 2023 সাল কাউসার। জোরে বলবেন, বললে কি সব না গুনাহ? কাউসার বললেই সব হবে কি না? হ্যাঁ, 2023 সাল। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, হয়েছে। চলেন, আর কষ্ট দেব না। এই সূরার থেকে আজকে আলোচনা করব। অনেকে ভাবতেছেন হুজুর গাইবান্ধা থেকে আইসা সূরা কাউসার থেকে ওয়াজ করবেন, কোরআনের সবচাইতে ছোট সূরা। আগে যদি জানতাম কষ্ট করে মোটরসাইকেলের তেল পুরে অটো ভাড়া দিয়ে আপনার মাহফিলে আসতাম না। এরকম কি ভাবতেছেন? আচ্ছা, আপনারাই বলেন তো বাজান, পরিচিত পথে পথ চলতে সহজ হয় না কঠিন হয়? পরিচিত মানুষের সাথে কথা বলে ভালো লাগে না খারাপ লাগে? পরিচিত পথে পথ চলতে যেমন সহজ হয়, পরিচিত মানুষের সাথে কথা বলে যেমন ভালো লাগে, ঠিক বক্তা যদি কোনো পরিচিত আয়াত বা সূরা থেকে আলোচনা করে, এইটা শুনে আরো বেশি ভালো লাগবে, কারণ এই বিষয়টা আপনার জানা আছে। সুবহানাল্লাহ বলেন। যে জিনিস যত বেশি জানবেন শুনবেন, চর্চা কমে না বাড়ে? চর্চা কমে না বাড়ে? হয়তোবা আপনারা সূরা কাউসারের তাফসীর যেভাবে জানেন, আমি হয়তোবা সেভাবে জানি না। আজকে আমি যেভাবে বলবো হয়তোবা আপনি সেভাবে শোনেন নাই। কথায় আছে এক একটা ফুলের এক একটা সুঘ্রাণ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দয়া করে মেহেরবানি করে 12টা পর্যন্ত ওয়াদা দিয়েছেন, আমাকে একটু বলার সময় দেন, ভালো লাগবে ইনশাল্লাহ। কোরআন ভালো লাগবে না তাদের কাছে যাদের মনটা আবু জেহেলের মতো ভেজাল দিয়ে ভরা। কথা বলেন ঠিক কিনা? মনটা যদি আবু বকরের মতো নরম হয়, কোরআন শুনলে ঈমান বৃদ্ধি পাবে। সুবহানাল্লাহ বলেন। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। কোরআন শুনলে মুমিনের ঈমান বেড়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আর আবু জেহেল সারা রাত কোরআন শুনে সকালবেলা রসুলের বিরোধিতা করেছে। সারা রাত কোরআন শুনে আর সকালবেলায় বলে নবী মুহাম্মদ পাগল। কে রে আবু জেহেল, তুই কি ছাগল?
হ্যাঁ, সারা রাত কোরআন শুনে নবীকে পাগল বলে, জাদুকর বলে, গণক বলে। কথা বলেন ঠিক কিনা? আবু জেহেল তাও সারা রাত কোরআন শুনেছে। আজকে এক শ্রেণীর মানুষ আছে, ওরা দিনেও শুনতে দিতে চায় না, রাতেও শুনতে দিতে চায় না। কোরআন শুনলে কেন জানি ওরা তেলে বেগুনে চলে যায়। এরকম মুনাফিক মার্কা মুসলমান আছে না নাই? যারা কোরআনের মাহফিল পছন্দ করে না, কোরআনের আয়োজন পছন্দ করে না, কোরআনের মাদ্রাসা ভালোবাসে না, আছে না নাই? কোরআন পছন্দ হয় না আর নিজেকে মুসলমান দাবি করেন, ফাজলামি না? কথা কয় না কেন? বাংলাদেশে আফসোস লাগে ওই জায়গা। আপনারা যা খুশি তাই করেন, আমাদের কোনো বাধা নাই, কিন্তু কোরআনের মাহফিল যখন কোথাও বন্ধ করে দেওয়া হয়, এ জাতির এর চাইতে বড় আফসোস আর কিছু হতে পারে না। আল্লাহর কোরআনের কথা বন্ধ করার আপনি সাহস পান কোথায়? এ সাপ ও সাপ, এ অজুহাত ও অজুহাত। সামনে নির্বাচন, অবস্থা খারাপ হুজুর, এখন মাহফিল হবে না। হ্যাঁ, যে কয়দিন নির্বাচন হবে ওই কয়দিন কি নামাজ কোরআন বন্ধ নাকি? আপনারা যা খুশি তাই করেন, আল্লাহর কোরআনের গায়ে হাত দেবেন না। বাংলার জমিনে কোনো ওয়াজ মাহফিল বন্ধ করবেন না। যদি বন্ধ করেন, অবশ্যই আল্লাহর কাঠগড়ায় আপনাকে জবাব দিতে হবে। কোরআন বন্ধ করার এবং পারমিশন দেওয়ার অনুমতি দুনিয়ার কাউকে দেওয়া হয় নাই। কথা বলেন ঠিক কিনা? দ্বীনের প্রচার প্রসার হবে। আমি মুসলমান, মুসলমানের সামনে কোরআনের কথা বলবো, এখানে বাধা কিসের? কথা বলেন এখানে। ওরা ভয় পায় যে কোরআন যদি একবার জাতির মানুষ বুঝে ফেলে দেয়, তাহলে আমাদের তো মাতবরি থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আবু জেহেল দিনের বেলায় বলেছে, খবরদার, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। সূরা হামিম সিজদার 26 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, কারণ সেই জামানায় আবু জেহেল ছিল, এই জামানায় থাকবে না। কিন্তু কোরআন বন্ধ করতে যায় যারা, তাদের একটা দলিল থাকার দরকার আছে না নাই? যে যারা বন্ধ করে এরা কারা? আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, وقال الذين كفروا, মক্কার কাফের আবু জেহেল এদের স্লোগান ছিল, وقال الذين كفروا لا তাসমাউ লিহাযাল কোরআন। কাফেররা বলল, তোমরা কোরআন শ্রবণ করো না। যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আলোচনা করে, হট্টগোল সৃষ্টি করো, তালি বাজাও, শীষ দাও, যেভাবেই হোক কোরআনের কথা বন্ধ করে দাও। যদি বন্ধ করতে পারো, আমরা কাফেররা বিজয় লাভ করব। জোরে কর নাউজুবিল্লাহ। আবু জেহেল কোরআন বন্ধ করার ষড়যন্ত্র করেছিল, পেরেছিল? জোরে বলেন, পেরেছিল? আজকে যারা ষড়যন্ত্র করতেছে এরাও পারবে? কোরআন বন্ধ করতে আসবেন না। কোরআন কারো বাপদাদার কিতাব না, এটা আল্লাহর পাঠানো শ্রেষ্ঠ কিতাব। কথা বলেন ঠিক কি না? এটার বিরোধিতা করে নিজেকে জাহান্নামে নিয়ে যাবেন না। আল্লাহ হেদায়েত দান করুন। জোরে বলুন আমিন। আমাদের আফসোস লাগে ওই জায়গায়, দুঃখ লাগে ওই জায়গায়, বাংলার জমিনে যাত্রার নামে রাত 12টার পরে নর্তকীর গায়ে একটা সুতার কাপড় থাকে না। যেখানে অশ্লীলত গান বাজনা হয়, ওখানে 144 জারি করা হয় না। যারা কুরআনুল কারীমের মাহফিলে 144 জারি করে, কোরআনের তাফসীর মাহফিল বন্ধ করে দেয়, আলেমদের হক কথা বলতে বাধা দেয়, আমার বিশ্বাস এদের জন্ম মুসলমানের রক্ত দিয়ে হতে পারে না, পারে না, পারে না। তুমি কোরআন বন্ধ করতে আসো, তোমার সাহস তো কম নয়। যাত্রা বন্ধ করো, সিনেমা হল বন্ধ করো, জুয়ার আড্ডা বন্ধ করো। কথা বলেন না কেন? খারাপ জায়গা বন্ধ করো, পতিতালয় বন্ধ করো, তাদের কর্মস্থানে ব্যবস্থা করে দাও, তাহলে বোঝা যাবে বাপের বেটা। তুমি আল্লাহর কোরআন বন্ধ করতে আসো, কোন জায়গার তুমি নাও কদু? হ্যাঁ, কবরে যাও, ফেরেশতারা এমন পিটান পিটাবে, 14 গোষ্ঠীর নাম উদ্ধার করে দেবে। কথা বলেন ঠিক কিনা? একটু ছোটখাটো পাওয়ার পেলে, আমাকে সভাপতি করা হয়নি এজন্য মাহফিল বন্ধ। তোমারে সভাপতি বানানো লাগবে কেন দুলে ভাই? তুমি কোথাকার কে? কথা কয় না? আছে না এরকম? আছে না? সেদিন এক মাহফিলে পোস্টারে খালি আলহাজ বাদ গেছে। আলহাজ চেনেন তো? কথা কয় না? এক নেতার নাম লিখতে আলহাজ বাদ গেছে, মাহফিলই বন্ধ। কয় আমি 5.5 লাখ টাকা খরচ করে হজ করে আসছি, আর আমার নামে আলহাজ লাগে না। আরে আজি আছে না নাই? চলেন, কথা অনেক বলার আছে, একটু সময় দেন। কষ্ট হচ্ছে আপনাদের?
তাহলে সূরার নাম কাউসার সকলেরই মুখস্থ আছে, জানা সূরা থেকে আজকে আলোচনা হবে। এই তাফসীর শোনার পরে যখন নামাজের ভিতরে তিলাওয়াত করবেন আলাদা ভালোবাসা ভালো লাগা কাজ করবে ইনশাআল্লাহ। এমন ভাবে আজকে আলোচনাটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব, যদি আল্লাহ তৌফিক দান করেন, কারণ আমার কোনো জ্ঞান নাই, জ্ঞান দানার মালিক কে। ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। বলুন সুবহানাল্লাহ। জ্ঞান দানার মালিক আল্লাহ। সে আল্লাহ তাআলার কাছে দয়া করুণা ভিক্ষা চেয়ে আপনাদের সামনে আলোচনা শুরু করছি। এই আলোচনা শুনলে বুঝলে আমল করলে জিন্দেগি পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। সবাই একটু জবান ছেড়ে সবাই আমার সাথে তিলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মোরদাদ শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। সূরার নাম কাউসার। সবাই পড়ুন, কণ্ঠ জার করে, কণ্ঠের সাথে কণ্ঠ মিলায় পড়ুন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে আল্লাহর হাবিবের পরে সেই সূরাটি বা আয়াতটি নাজিল হয়েছে, সেই নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই? শানে নজুল জানার দরকার আছে না নাই? যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। বলুন সুবহানাল্লাহ। নবীজির উপর কোন প্রেক্ষাপটে আল্লাহ সূরা কাউসার নাজিল করেছেন সেই প্রেক্ষাপট আগে জানার দরকার আছে না নাই? আলোচনা শুরু করে দিলাম। সিরাজগঞ্জের বাবাজিরা, এ যুবক ভাইয়েরা, মন খারাপ করো না, তোমাদের জন্য স্পেশাল আলোচনা হওয়া দরকার। কথা বলেন না কেন? পর্দানিশী মা বোনেরা মন খারাপ করবেন না, আপনাদের ওয়াজ করা দরকার, কারণ বারবার আপনারাই আমাদের সরকার। কথা বলেন ঠিক কিনা? যদি আপনাদের এলাকার মহিলা এমপি, কথা বলেন, রাগ করছেন? আপনাদের এমপি মহিলা না তো তাহলে মা বোনেরা আমাদের বারবার নেতৃত্ব দিচ্ছে, তাহলে মা বোনদের যদি ওয়াজ না করি মন খারাপ করবে না? তো তাদের জন্য আলোচনা হওয়া দরকার আছে না না? হ্যাঁ, মহিলাদের মা বোনদের নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা চলুন সামনের দিকে যাই। যে কথা বলতে চাচ্ছিলাম, সূরা কাউসার বিশ্ব নবীর উপরে কোন সময় নাজিল হয়েছে? নবীর প্রিয় সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, নবীজি আমাদের চোখের সামনে বসা, আমরা নবীজির কাছে উপস্থিত ছিলাম। আমি তাকায় দেখি নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোণা দিয়ে অশ্রু বেয়ে বেয়ে পড়তেছে। কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পর আমি তাকায় দেখি আমার দয়ার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। বলুন সুবহানাল্লাহ। হযরতে আনাস ডেকে বলেন, নবী গো, এই মাত্র দেখলাম মনটা খারাপ, মুখটা মলিন, চোখের কোণা দিয়ে অশ্রু ঝরতেছে, আবার দেখি মুখের মধ্যে মুস্কি হাসি, কারণটা কি? আমার নবী কেন কাঁদেন, কেন হাসেন? কারণ আছে না নাই? নবীজির মনটা ভীষণ খারাপ, চোখের কোণায় অশ্রু, কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্মগ্রহণ করে, একে একে ছেলে সন্তানগুলো বিদায় নেয়। ইব্রাহিম মারা যায়, আবুল কাসেম মারা যায়, বাবা হিসাবে সন্তানগুলো যদি মারা যায় নবীর মনেও কষ্ট লাগে কি না? কারণ নবী হলো পৃথিবীর শ্রেষ্ঠ বাবা। কথা বলেন ঠিক কিনা? একে একে ছেলে সন্তানগুলো যখন জন্ম নিয়ে বিদায় নাই, একটা ছেলে সন্তান জীবিত থাকলেন না। নবীজির মনটা ভীষণ খারাপ, একদিকে সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে নবীর কাছের চাচা নাম হলো আবু লাহাব ডেকে বলে, ভাতিজা, তোমার বংশে বাতি জ্বালানোর কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ। জোরে কন্যা উযুবিল্লাহ। বলেন তো বাজান, আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায়, কাছের আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া। কথা কেন?
আপনার আমার আত্মীয় স্বজন এসে বলবে, ভাতিজা মন খারাপ করো না, ধৈর্য ধারণ করো, সবর করো, আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ নিয়েছে, মন খারাপ করো না, হায়াত মৌতের মালিক আল্লাহ, আল্লাহ জীবন দিয়েছেন, আল্লাহ মৃত্যু ঘটিয়েছেন, এখানে তোমার আমার কোনো হাত নাই, সবর করো, ধৈর্য ধারণ করো, আল্লাহ যদি চায় আবার তোমার স্ত্রী গর্ভে সন্তান দেবে। কাছের মানুষদের উচিত বিপদের দিনে সান্ত্বনার বাণী শোনানো, কথা বলেন ঠিক কি না? কিন্তু নবীর চাচা আবু লাহাব এতটাই খারাপ, নবীজির ছেলেগুলো মারা যায় আর ডেকে বলে, ভাতিজা তোমার বংশে বাতি জ্বালানোর কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ। এই কথা বলে নবীজির হৃদয়টা ভেঙে দেয়, নবীজির হৃদয়টা ক্ষত বিক্ষত হয়ে যায়। বলেন তো বাজান গো আমার, নবীজির ছেলে সন্তানগুলো কেন জীবিত থাকলেন না? অনেক নবীর সন্তান পৃথিবীর জমিনে জীবিত ছিল, বাবাও নবী, ছেলেও নবী ছিলেন। আমার ভাইয়েরা, বিশ্ব নবীর একটা ছেলে সন্তান কেন যৌবন পর্যন্ত জীবিত থাকলেন না? আল্লাহ কেন তাদেরকে শিশুকালে নিলেন? শিশুকালে বিদায় নেওয়ার পিছনে কারণটা কি, রহস্যটা কি? আমার নবীজির ছেলে সন্তানগুলো শিশুকালে বিদায় নেওয়ার পিছনে কারণ আছে তিনটি। জোরে বলেন কয়টি? আরো জোরে। নবীর উম্মত হিসেবে জানতে মনে চায় না নবীর ছেলে সন্তানগুলো কেন আল্লাহ শিশুকালে নিলেন? এর পেছনে রহস্যটা কি, কারণটা কি? একটা ছেলে সন্তানও কেন জীবিত থাকলেন না? আল্লাহ তাআলা কেন তাদেরকে শিশুকালে উঠায় নিলেন? এর পেছনে যে তিনটা রহস্য আছে, কারা কারা শুনতে রাজি? দুহাত তুলে আল্লাহকে একবার দেখান। লিল্লাহি তাকবীর। হাত নামান। কিসের রহস্য? যদি আমি আলোচনা শুরু করি তাহলে 3 নাম্বার আয়াতের আলোচনা করা লাগবে। এখন 1 নাম্বার আয়াত বাদ দেখে আমি 3 নাম্বারে চলে যাব, নাকি আস্তে আস্তে শুরু করা যাক? ধৈর্য আছে তো বাজান? তাহলে নবীজির ছেলে সন্তানগুলো কেন মারা গেল শিশুকালে? কি কারণে মারা গেলেন? এর পিছনে কি সেই 3টি কারণ আমি অবশ্যই আপনাদের মাঝে বলবো বাজান। নবীজি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন। সাহাবায়ে কেরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে, কাফের বেঈমানরা তাদের উপর নির্যাতন জুলুম চালায়। হযরতে বেলাল যখন জানতে পারলেন নবীজি কালেমার দাওয়াতে ইসলামের প্রচার প্রসার করেন, রাতের বেলায় নবীজি দারুল আরকামে বসা। হযরতে বেলাল বিশ্ব নবীর সামনে উপস্থিত হলেন। নবীজির চেহারা মোবারকের দিকে তাকায়া বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই, বলুন সুবহানাল্লাহ। আপনার আমার নবী কতটা সুন্দর মানুষ ছিল জানেন? এ বাজান, আপনার আমার প্রিয় নবী কতটা সুন্দর ছিলেন আপনারা কি জানেন? নবীর প্রিয় সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পূর্ণিমা রাত আমি রাসূলের বাড়িতে গেলাম, সেদিন দেখেছিলাম পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে 2টা, একটা চাঁদ আসমানের, একটা চাঁদ জমিনে। আমি আসমানের চাঁদের দিকে একবার তাকাই, জমিনের চাঁদের দিকে একবার তাকাই, ওই আসমানের পূর্ণিমার চাঁদের চাইতে আমার নবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। আপনার আমার নবী কতটা সুন্দর বাজান। আজকে নবীর শান মান মর্যাদা আমরা বুঝি না। এক জায়গায় যা বললাম, বলেন তো আমার নবীর নাম কি? বলে আব্দুল কাদের জিলানী। পীর সাহেবের নাম মুখস্থ আছে, কিন্তু আমার দয়ার নবীর নামটা মুখস্থ নাই। আছে না নাই? রাগ করতেছেন নাকি? আমার ভাইয়ার একটু ভালো করে বোঝেন, আপনার আমার নবী কেমন সুন্দর।